প্রিয় দিনী ভাই ও বোন, চাউল ধোয়া পানির মধ্যে আল্লাহর শ্রেষ্ঠ সুন্দর নাম ইয়া সালামু পড়ে চাল ধোয়া পানির মধ্যে ফু দিন। ফু দিয়ে সেই পানিটি ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিন। ঘরের মধ্য থেকে অশান্তি দূর হয়ে যাবে, ঝগড়া কলহ দ্বন্দ্ব দূর হয়ে যাবে, আয় রুজিতে বরকত হবে, কালো জাদু বান কুফরি সব কেটে যাবে, জিন শয়তান পালিয়ে যাবে, আপনার ঘরে আল্লাহর রহমত নাজিল হবে। যদি এই চাল ধোয়া পানির মধ্যে আল্লাহর নামটি পরে যদি ফু দেন, সম্পূর্ণ আমলটি শুনতে জানতে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। সম্মানিতা মা বোন আমার, আজকের আমলটি অত্যন্ত দামি একটি আমল। একটি আমলে হাজার রকমের পারিবারিক সমস্যা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা পড়ে তোমরা আমি আল্লাহকে ডাক দাও, সাথে সাথে আমি আল্লাহ জবাব দিব। আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ পাক তোমাদেরকে তাই দিয়ে দিব। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি আমার মা বোনেরা যদি করতে পারেন, কপাল খুলে যাবে, সংসারে অশান্তি থাকবে না, ঋণ থাকবে না, অভাব অনটন চলে যাবে, রিজিকে বরকত হবে, সুখ শান্তি আপনার সংসারে থাকবে। প্রিয় দিনী ভাই ও বোন, কোরআনের মধ্যে সব বিষয়ের সমাধান আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে সুন্দর করে আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব বিষয়ের সব সমস্যার সমাধান আমি কোরআন আল কারীমের মধ্যে রেখেছি। এমন কোনো বিষয় নাই, এমন কোনো সমস্যার সমাধান নাই যেটা কোরআনের মধ্যে নাই। যে ব্যক্তি কোরআনের কাছে আসবে, কোরআন তাকে সমাধান দিয়ে দিবে, কোরআন তাকে সঠিক পথে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য সর্বপ্রথম কাজ হলো কোরআনের কাছে আসা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহর সাহায্য অতি নিকটেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে সুন্দর করে বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি রব সম্পর্কে যদি জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ বান্দাদের অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাই দিব। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, আরেকটি আয়াত শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, পূর্ণ বিশ্বাস রাখবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে ভয় করবে, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, এজন্য আপনাদেরকে বলি সুন্দর করে কথাটা শুনুন। চাল ধোয়া পানির মধ্যে যদি আল্লাহর নামটি পড়ে যদি ফু দেন, আর যদি ঘরের মধ্যে যদি পানিটা ছড়ায় ছিটিয়ে দেন, সেটা আপনার ঘর হোক আর ফ্ল্যাট বাসা হোক, অথবা আপনার বাড়ি হোক, টিনের ঘর হোক, যে কোনো বাসার মধ্যে যে কোনো ঘরের মধ্যে থাকেন, পানিটা ছিটিয়ে দিবেন। ভিডিওটি শুনতে থাকুন। প্রিয় দিনী ভাই ও বোন,
আমলটি আমার মা বোনদেরকে বলছি, আমলটি দিনে রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন। আমলটি করবেন যখন আপনি পবিত্র থাকবেন। যখন আপনি পবিত্র থাকবেন, আপনার শরীরটা পবিত্র থাকবে, জামাটা পবিত্র থাকবে। আপনি সুন্দর করে প্রথমে ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতে। ওযু শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করে নিবেন। ওযু করা যখন শেষ হয়ে যাবে, আঙ্গুলটাকে উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লে কি হয়? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, ওযুটা যখন শেষ হয়ে যাবে, আপনি যে কোনো সময় দিনে রাতে যখন রান্নার জন্য আপনি চাল ধৌত করেন, চাল ধোয়ার আগে ওযুটা করে নেবেন। চাল ধোয়ার জন্য পাতিলার মধ্যে চাল নেবেন। চাল নিয়ে প্রথমে যে পানি দিবেন, পানি দিয়ে চালটা ভালো করে ধৌত করবেন। প্রথমবার পানি রাখবেন না, পানিটা ফেলে দিবেন। দ্বিতীয়বার চাউলটা ভালো করে ধৌত করবেন, দ্বিতীয়বারও পানি রাখবেন না, পানিটা ফেলে দিবেন। তৃতীয়বার যখন চালটা ধৌত করবেন, ওইখানের যে পানিটা আছে সেখান থেকে সামান্য একটু পানি একটা বাটির মধ্যে অথবা একটা গ্লাসের মধ্যে পানিটা নিয়ে নেবেন, সামান্য পানি নেবেন। তারপরে গ্লাসের পানিটা নিয়ে আপনি একটা জায়নামাজ বিছিয়ে পশ্চিম দিকে বসে যাবেন। আর ওই যে চাল ধোয়া গ্লাসের যে পানিটা আছে সেটা আপনার জায়নামাজের পাশে রেখে দিবেন। সর্বপ্রথম আপনারা 11 বার নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দামি মর্যাদাপূর্ণ দুরূদটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে দামি ছোট্ট একটি ইস্তিগফার 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি 11 বার পড়বেন। ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার হলো জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা দান দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানায় দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে 11 বার শ্রেষ্ঠ একটি জিকির করবেন। আল্লাহ বলেছেন এই জিকিরটি শ্রেষ্ঠ, নবী বলেছেন এই জিকিরটি শ্রেষ্ঠ। এই জিকিরটি 11 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে কি হবে?
জিকির করার সাথে সাথে আপনার জন্য আল্লাহ পাক আসমানের সবগুলা দরজা খুলে দেন। এই জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন, আপনার দোয়াগুলা কবুল করে নিবেন। তারপরে প্রিয় দিনী ভাই ও বোন, চাল দোয়া যে পানিটা আপনি গ্লাসের মধ্যে রাখলেন, এই পানির মধ্যে আল্লাহ পাকের শ্রেষ্ঠ গুণবাচক একটি শুধুমাত্র নাম 100 বার পড়বেন, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু 100 বার পড়ে তারপরে 11 বার আবার 100 বার পড়ার পরে 11 বার দুরূদ শরীফ আবার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ 11 বার পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে চাল ধোয়া পানি যেটা গ্লাসের মধ্যে আছে এইভাবে 3 বার ফু দিবেন। আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে 3 বার ফু দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই যে আমলটা করলেন কি লাভ হবে? 1 নম্বরে আপনার পরিবারের অশান্তি দূর হয়ে যাবে। 2 নম্বর আপনার পরিবার থেকে দ্বন্দ্ব দূর হয়ে যাবে, কলহ দ্বন্দ্ব দূর হয়ে যাবে। যার পরিবারে ভাই ভাই মিলমিশ থাকে না এবং পরিবারের লোকজন বিশৃঙ্খল থাকে, কেউ কাউকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, এই আমলটি করলে সবাই সবাইকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। এবং যদি আপনাদের ঘরে যদি জাদু টোনা কুফুরি বান যদি মেরে থাকে তাহলে কেটে যাবে। আপনার ঘরে যদি দুষ্ট জিন থাকে তাহলে চলে যাবে। আপনার পরিবার আল্লাহর রহমত বর্ষিত হবে। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আরো অনেক উপকার আছে। তারপরে মুনাজাত, একটা আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে তারপরে গুনাহ মাফ চাইবেন আপনার জীবনের, আপনার মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, আল্লাহ সবার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করে নিবেন। প্রিয় দিনী ভাই এবং তারপরে পরিবারে যত অশান্তি দুঃখ কষ্ট মিলমিশ থাকে না, জাদু বান মারা অশান্তি যা কিছু সমস্যা পরিবারের, আল্লাহকে চোখের পানি ছেড়ে বলবেন, আল্লাহ প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপরে আপনার আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। তারপরে মুনাজাত শেষ করবেন। মুনাজাত শেষ করে ওই যে চাল ধোয়া পানিটা যেটা গ্লাসের মধ্যে রেখেছিলেন, পানি একটু একটু নিয়ে পুরোটা ঘরে চিপা চাপা, বাথরুম ছাড়া, বাথরুমে ব্যবহার করবেন না, কারণ বাথরুম আপনি আমলগুলা করলেন, পানিটা এখন পবিত্র, এটা বাথরুমে ব্যবহার করবেন না। বাথরুম ছাড়া বাকি সব জায়গায়, রান্নাঘর, কিচেন, ড্রয়িং রুম, অথবা আপনার যারা বাড়ি আছে, উঠান আছে, বাড়িতে উঠানে ঘরে বাহিরে বাড়ির চতুর্পার্শ্বে, আর যারা ফ্ল্যাট বাসায় থাকেন শুধু ফ্ল্যাট বাসায়, তারপর জানলা দিয়ে দরজা দিয়ে একটু ছিটিয়ে দিবেন, ঠিক আছে? এমন করে সুন্দর করে ছিটিয়ে দিলে ইনশাল্লাহ নিরাপদে থাকতে পারবেন, ফলাফল পাবেন। আমলটি কতদিন করবেন? প্রত্যেক সপ্তাহে 1 বার করে আমলটি করার চেষ্টা করবেন। সপ্তাহে না পারলেও প্রত্যেক মাসে 1 বার করে আমলটি করার চেষ্টা করবেন। আল্লাহ পাক এই শ্রেষ্ঠ সুন্দর আমলটি আমরা সবাই যেন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।